আমাদের জীবনী প্রস্তুতির ক্লাসের যে 10ম ক্লাস পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, তার একটা সুন্দর রূপরেখা আমরা এখন আলোচনা করব 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত, 10 নম্বর ক্লাস পর্যন্ত। তো আমি প্রাথমিকভাবে কি কি শিখেছি তার আমি দ্রুত আলোচনা করে যাব, যেহেতু সেই আলোচনাগুলো আমরা আগে শেষ করেছিলাম। তো সেখান থেকে প্রথমে আমি কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে কি করব, আহ প্রশ্ন উত্তর কি আমরা শুনেছি, কি আমরা শিখেছি, তার প্রশ্ন উত্তর পর্বগুলো আমরা আগে একটু শুনে নিই। আমি আপনাদেরকে আবার সেটা পিডিএফ আকারেও দিয়ে দিব। আপনাদের প্রশ্ন উত্তর হবে এরকম, যেমন প্রথম ক্লাসে আমরা শুরু আলোচনা করেছিলাম অনুগত হও। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এরকম যে একজন ব্যক্তির কি নষ্ট হলে তার জীবনে সবকিছু নষ্ট হয়ে যায়। তো আপনারা সেই আনসার কি কেউ দিতে পারবেন এখন? একটা দুটো প্রশ্ন আনসার দিতে পারেন কিনা দেখুন। একজন ব্যক্তির কি নষ্ট হয়ে গেলে তার জীবনের আর কোনো কিছুই বাকি থাকে না, যে সবকিছু নষ্ট হয়ে গেছে, কি সে জিনিসটা কি? বলতে পারেন আপনি? হ্যাঁ বলুন গীতা মাতা। হরে কৃষ্ণ প্রভু, ক্যারেক্টার বলতে চাইছেন? হ্যাঁ, ক্যারেক্টার, চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। ভেরি গুড, এভাবে তো প্রশ্নগুলো আসবে, আপনারা উত্তর পারবেন, কঠিন কোনো বিষয় না। তারপর আলোচনা করব, মানে এইভাবে প্রশ্ন আপনাদের কাছে আসবে, আমরা কোথা থেকে চরিত্র সংস্কৃতি বা শিক্ষা লাভ করতে পারি। উত্তর আসবে পিতামাতা থেকে বা ধর্মীয় সংস্কৃতির অঙ্গ থেকে। তো আমরা জীবনের প্রস্তুতির ক্লাসের প্রথম ক্লাস কি করছি, নাম কি? আনসার হতে পারে অনুগত হও। দিব্যজ্ঞান কোথা থেকে প্রকাশিত হয়? কে বলতে পারবেন দেখি, হাত তুলুন তো। দিব্যজ্ঞান কোথা থেকে প্রকাশিত হয়? পল্লবী জি, মাতাজি। প্রভুর হৃদয় থেকে। হ্যাঁ, এই যে সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলোই আপনাদের পরীক্ষার মধ্যে আসবে। শিলা প্রভুপাদ কত সালে বা কোথায় আবির্ভূত হন? তো আপনাদের বলতে হবে শিলা প্রভুপাদ 1996 সাল 1896 সালে কলকাতায় আবির্ভূত হন। শিলা প্রভুপাদ কত সালে ব্যাক টু গটেড ম্যাগাজিন পত্রিকা সূচনা করেন? 1944 সালে। তো প্রশ্ন আসবে আদিগুরু কে? আদিগুরু হচ্ছেন আমাদের, আদিগুরু কে? আদিগুরু হচ্ছেন বলরাম বা নিত্যানন্দ মহাপ্রভু। আর প্রত্যেকের হৃদয়ের চৈত্য গুরুকে ভগবান কৃষ্ণ, তিনি পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে চৈত্য গুরু রূপে তিনি আছেন। জ্ঞান অর্জনের জ্ঞান অর্জনের কয়টি উপায় এবং সেগুলো কি কি? 3টি উপায়, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তো প্রত্যক্ষ প্রমাণে কয়টি ত্রুটি আছে? 4টা ত্রুটি আছে। এইভাবে আমরা প্রথম অনুগত হও শিক্ষা থেকে আমরা এই প্রশ্নগুলো আমাদের দেখতে হবে। এছাড়া আরো কিছু প্রশ্ন আপনারা শ্লোকগুলো আপনাদের দেখতে হবে, যে শ্লোকগুলো শেখানো হয়েছে। তারপরে আমাদের আলোচনা আমরা করেছি হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। শিলা প্রভুপাদের প্রণাম মন্ত্রের 2টি অংশের অনুবাদ তাদেরকে যদি বলতে বলা হয়, সেই অনুবাদের আনসার কি দিবেন? সেই আনসারটা কি হতে পারে? যেমন আমরা প্রথম অংশ বলি, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামে। এর পরের যে দুটো লাইন, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী, এই অনুবাদের অর্থ কি? তো আপনাদের লিখতে হবে, হে গুরুদেব, সরস্বতী গোস্বামী পাদের কৃপা, আহ অর্থাৎ কৃপা দাস, আপনি কৃপা করে ভগবান শ্রী চৈতন্য দেবের বাণী প্রচার করেছেন এবং বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকে পরিত্রাণ করেছেন। আপনার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর আপনাদের এইভাবে আসতে পারে প্রশ্ন, শিল কথাটির অর্থ কি? যিনি ভগবানের অত্যন্ত নিয়োজন। তারপর ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল, ইসকনের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্যের নাম কি? তাদের পুরো নামটা লিখতে হবে, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তারপর প্রশ্ন এভাবে আসতে পারে যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আহ অর্থাৎ যদি এভাবে আসে, সংক্ষিপ্ত ভাবে যদি আসে, এসি শব্দের অর্থ কি? আপনাকে দেখতে হবে অভয় চরণ, অভয় চরণ। তারপর যদি আসে আপনাদের প্রশ্ন, ইসকনের পূর্ণ রূপ কি?
আপনারা আনসার কি করবেন? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এটা ইংরেজিতে আপনাদের লিখতে হবে। তারপর ইসকন কত সালে বা কোন মাসে প্রতিষ্ঠিত হয়? তো আনসারে আপনাদের লিখতে হবে 1965-66 সালে জুলাই মাসে সেটা প্রতিষ্ঠিত হয়। এবং ইসকন সংস্থাটি স্থাপনের যে কোনো দুটি উদ্দেশ্য কি কি? তো ইসকনের 7খানা উদ্দেশ্য আছে। 7টা উদ্দেশ্যের কথা যদি বলতে বলা হয় তাহলে 7টা উদ্দেশ্য লিখতে হবে। যদি বলা হয় দুটি উদ্দেশ্য কি কি, তাহলে দুটি উদ্দেশ্য লিখতে হবে। তো আপনারা সেজন্য 7টা উদ্দেশ্য কি কি সেগুলো যে আলোচনা হয়েছে সেটা আপনারা শুনে সেখান থেকে আপনারা লিখবেন বা শিখবেন। তো আপনাদের যদি বলা হয় দুটো উদ্দেশ্য কি কি, আপনারা লিখতে পারেন যে শ্রীমদ ভগবত গীতা এবং ভাগবতে প্রকাশিত কৃষ্ণ মহানবমীকে প্রচার ও প্রসার করা। আরেকটা লিখতে পারেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় আমরা যে সংকীর্তন আন্দোলন এবং সংঘবদ্ধ হরিনাম জপ যেভাবে পেয়েছি সেটি শিক্ষা দেওয়া এবং আচরণ উৎসাহ দেওয়া। তারপর আপনাদের এরকম শ্লোক যেগুলো শেখানো হয়েছে সেই শ্লোকের ভিত্তিতে আপনাদের বলতে বলা হবে যে শ্লোক লিখে দেওয়া থাকবে, আনসার করতে হবে এটা কত অধ্যায়ের কত নাম্বার শ্লোক। যেমন এরকম আসতে পারে মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম, শ্লোকটি ভগবত গীতার কত অধ্যায়ের কত নাম্বার শ্লোক। তো আপনাদের আনসার করতে হবে এটি 8ম অধ্যায়ের 15 নম্বর শ্লোক। জড়জগতে আমরা কয়টি ক্লেশের দ্বারা দুঃখ পাচ্ছি, কে বলতে পারবেন? এই প্রশ্ন কে পারবেন আনসার? প্রভু কৃপা করে প্রশ্নটা আবার বলুন। জড়জগতে কয়টা ক্লেশের দ্বারা আমরা দুঃখ প্রাপ্ত হচ্ছি? প্রাণেশ্বরী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, 3টি। কি কি? আদি আদি প্রভু, আমি হয়তো একটু উল্টো পাল্টা হতে পারে। আদি হুম, দৈবিক, আদি ভৌতিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। আদি আধ্যাত্মিক। হ্যাঁ। কিন্তু এইভাবে করে প্রশ্নগুলো আপনাদের আসবে, সেভাবে আপনাদের আনসার করতে হবে। তারপর যদি বলা হয় আদি আধ্যাত্মিক ক্লেশ কোনটা, হম, তো আপনাদের আনসার কি হবে? দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখকে আদি আধ্যাত্মিক ক্লেশ বলে। তারপর আসতে পারে ঋষি শব্দের অর্থ কি? তো আপনাদের আনসার করতে হবে ঋষি মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ, এবং ইন্দ্রিয় সমূহের অধিপতিকে ঋষিকেশ। ঋষিকেশ মানে কে? ভগবান কৃষ্ণ। হম। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ যদি বলা হয় কে রচনা করেছেন, তো আপনাদের দেখতে হবে শ্রীল রূপ গোস্বামী রচনা করেছেন। আর সমস্ত প্রকার ইন্দ্রিয় দিয়ে ভগবানের ঋষিকেশের সেবা করাকে কি বলা হয়? আপনাদের আনসার দিতে হবে ভক্তি বলা হয়, ভক্তি। তো প্রকৃত সমস্যা সম্পর্কে গীতার কত নম্বরে শ্লোকে কত অধ্যায়ে বর্ণনা করা হয়েছে? তো আপনাদের সেটা লিখতে হবে 13 অধ্যায়ে 18 থেকে 12 নম্বর শ্লোকে। কোথায় সমস্ত দুঃখ থেকে সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা যায়? হ্যাঁ, কোথায় সমস্ত দুঃখ থেকে সমস্যা সম্পূর্ণ মুক্ত থাকা যায়, অর্থাৎ কোথায় গেলে আপনাদের সমস্ত দুঃখ এবং সমস্যা থেকে মুক্ত হতে পারবেন? উপকৃত হলে ভগবত ধামে ফিরে গেলে আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। তারপর আমরা এরকম প্রশ্ন করতে পারি মানব জীবনের প্রকৃত লক্ষ্য কি? এটা বলতে হবে ভগবানের কাছে, ভগবান ধামে ফিরে যাওয়াটা হচ্ছে মানব জীবনের প্রকৃত। কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষক কে ছিলেন বা শিক্ষাগুরু কে ছিলেন? অস্ত্র শিক্ষা কে প্রদান করেছেন? আপনাদের বলতে হবে দ্রোণাচার্য। তো জড়জাগতিক ভাবে 3টা ক্লেশের কথা এখন আমরা শুনবো, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক ক্লেশ। যদি বলতে বলা হয় এগুলো বর্ণনা করুন, বুঝিয়ে দেন উদাহরণ সহ। আপনাদের উদাহরণ দিয়ে বুঝাতে হবে। আদি ভৌতিক ক্লেশ মানে অন্য জীবদের থেকে প্রাপ্ত দুঃখ, মশা মাছি মানুষ এভাবে আমরা দেখতে পারি। হম, সাপ ব্যাং উদাহরণ দেওয়া যায়। দৈবিক ক্লেশের উদাহরণ দিতে যদি বলা হয় তাহলে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলি দেখতে পারি। আধ্যাত্মিক মানে দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ, হ্যাঁ, সেটা বুঝাতে হবে। তারপর প্রশ্ন এভাবে আসতে পারে চিত্তকে কিসের সাথে তুলনা করা হয়েছে? চিত্তকে কিসের সাথে তুলনা করা হয়েছে কে বলতে পারবেন?
কে বলতে পারবেন? চিত্ত। তাদের শ্রীহস্তটা তুলুন। চিত্তকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কেউ মনের পারবেন না? সঙ্গে মনের সাথে এরকম বললে আনসার কাটা যাবে, নাম্বার জিরো দিবি, শেষ। কি পারবেন? আর কি পারবেন? প্রভু, এটা কি আয়না হবে? হ্যাঁ, চিত্তকে একটা দর্পণের সাথে তুলনা করা হয়েছে। তো চিত্তকে একটা দর্পণ বা আয়নার সাথে তুলনা করা হয়েছে। সংসারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কি বলতে পারবেন? দাবানল প্রভু। প্রভু, দাবানল। হ্যাঁ, এই আনসারটা পেরেছেন, সংসারে আছেন তো এই জন্য বুঝতে পেরেছেন। হ্যাঁ। তো সংসারকে দাবানলের সাথে তুলনা করা হয়েছে। তারপর যদি বলা হয় এই সৃষ্টির সেরা জীব কে, আমরা সবাই বলতে পারি মানুষ। যদি বলা হয় একটা শ্লোক আছে, এই শ্লোকটা কে বলতে পারেন, বা আপনার শ্লোকটা লিখুন। তখন আপনাদের লিখতে হবে যে আহার নিদ্রা ভয় মোহিতুনঞ্চ সামান্য এত দত্ত পশুবীর নরানাম ধর্মহি তেষাম অভিজ্ঞ বিশেষ ধর্ম নাই না পশুবীর সমান। এই শ্লোকটা আপনাদের লিখতে হবে যে মানুষ যখন ধর্ম সম্বন্ধে অবগত হয় তখন মানুষ পশু থেকে ভিন্ন হয়, অর্থাৎ মানুষ সৃষ্টি সেরা জীব এই জন্য হয়। তো অর্জুনকে গীতোপনিষদ জ্ঞানটি কে দিয়েছেন? এটা সহজ প্রশ্ন, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। তো এই গীতোপনিষদ মহাভারতের কোন পর্বের কত অংশে এটা লেখা হয়েছে? তো যদি বলা হয় সেটা আপনাদের আনসার করতে হবে। তো সেটার আনসার কি হবে? ভীষ্ম পর্বের 25 থেকে 42 নম্বর অধ্যায়কে ভগবত গীতার গীতোপনিষদ জ্ঞান, অর্থাৎ গীতামৃত জ্ঞান, গীত মানে সেই ভগবত গীতার জ্ঞান প্রদান করা হয়েছে। তারপর যদি আসে আপনাদের এভাবে জীবনের মান কিভাবে উন্নত করা যায়, তার আমরা কোথা থেকে পাই? আমরা পাবো শ্রীমদ ভগবত গীতা থেকে। যদি বলা হয় ভগবত গীতায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 5টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম এবং কাল। তো কাকে কেন্দ্র করে, কেন্দ্রে রেখে আমাদের সমস্ত কর্ম করে যেতে হবে? ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের সমস্ত কর্ম করে যেতে হবে। তো এই জন্য আমরা জীবরা ভুল করি, প্রত্যক্ষভাবে ভুল করি। ভুল করার মধ্যে আমরা 4টা ত্রুটি দেখতে পাই। 4টা ত্রুটিগুলো কি কি? যে আমরা শুনেছি, কর্ণপাঠক, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা। তো যদি জিজ্ঞেস করা হয় প্রমাদ মানে কি, তাদের আনসার করতে হবে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। তো এইভাবে ক্রমান্বয়ে আমি আপনাদেরকে বেশ কয়েকটা ক্লাসে প্রশ্ন উত্তরে লেখার জন্য আপনাদেরকে আমি বলেছিলাম। আপনারা লিখেছিলেন কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতে বলরাম প্রভু কি নাম রূপে, তিনি কি রূপ নিয়ে জগতে এসেছেন। তো আপনাদের আনসার কি পারবেন? এটা তো সহজ প্রশ্ন, দেখি সহজ প্রভু প্রশ্ন। নিত্যানন্দ। হাত তুলতে হবে তো, অন্যদের সুযোগ দিতে হবে তো। নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু। তো যদি বলা হয় যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাকে কি বলা হয়? খুব সুন্দর একটা শ্লোকে আপনাকে পড়িয়েছিল, কে বলতে পারবে? দেখি। মা গীতার ওই মাতাজি তো কোনো কিছু পাচ্ছেন না, আজকে তো পরীক্ষা দিলে ফেল করতেন আপনি। হ্যাঁ, তাহলে বলুন, এটা তো পারার কথা। কে পারবেন? হ্যাঁ, গীতা কর্মকার মাতাজি বলুন। সাউন্ড সাউন্ড। হুম। বলুন। মন, নিজের মনই নিজের বন্ধু হতে পারে, আবার নিজের মনই যদি বশে না থাকে শত্রু হতে পারে, ওটা তাকে বলছেন? তাকে কি বলে? একটা সুন্দর শব্দ দিয়ে আপনাদেরকে একটা শ্লোক ভাগবতম থেকে পড়িয়েছিলাম, মনে আছে ওই কিনা? বন্ধুর আত্মা আত্মন না না, বন্ধু। না না, ভাগবতমের শ্লোক, এটা তো গীতা শ্লোক বলছেন, 6ষ্ঠ অধ্যায় ও 6 নম্বর শ্লোক। হ্যাঁ হ্যাঁ। আত্মারামস্য মুনে, ও, মনে আছে? আত্মারাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আত্মারাম বল, আত্মারাম। আত্মারাম, হ্যাঁ। এইভাবে প্রশ্ন আপনাদেরকে থাকবে, আনসার করতে হবে আপনাদের।
আত্মারাম বলতে যা বুঝিয়েছে এটা সম্পর্কে ভাগবত বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? সুত গোস্বামী বর্ণনা করেছেন। কত নম্বর শ্লোক, কত অধ্যায়ের কত নম্বর শ্লোক যদি আসে সেটা বলে লিখতে হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু শিল সনাতন গোস্বামীকে আত্মারাম সম্পর্কে কয়টি তথ্য বলেছেন? আপনাদের বলতে হবে 11টি তথ্য। হম তো যদি আপনাদেরকে বলা হয় আত্মারাম সম্পর্কে 7টি অর্থ কি কি, তো আপনাদের বলতে হবে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, স্তুতি, বুদ্ধি এবং স্বভাব। নির্বন্ধ শব্দের অর্থ কি? অবিদ্যা থেকে মুক্ত হওয়া। ব্রহ্ম শব্দের অর্থ কি? উচ্চ পদক্ষেপ। সত্য, রজ, তম গুণ, এই 3 গুণকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে, কি খেতে হবে? এই 3 গুণকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রসাদ খেতে হবে। প্রসাদ খেলে কি হবে? চিত্ত শুদ্ধি হবে। কিন্তু শাস্ত্রে অনুসারে আহার শুদ্ধ হলে কি শুদ্ধ হয়? আপনাদের আনসার করতে হবে চিত্ত শুদ্ধি। ঠিক আছে, এ ব্যাপারে আপনাদের আনসার প্রদান করতে হবে। একনিষ্ঠ শ্রবণ ব্যতীত জপ যান্ত্রিক এবং বিস্তার হয়ে যায়, উক্তিটি কে বলেছেন? শিল প্রভুপাদ বলেছেন। তো আমাদের জপ করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে উচ্চারণ করা উচিত? দেখি কে পারবেন, দেখি বলুন তো। জপ করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে উচ্চারণ করা উচিত? হাত তুলুন, রাধিকা বলো। হরে কৃষ্ণ। জপ করার সময় আমাদের আহ, এইভাবে জপ করতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিটি মানে এটা শব্দ কি? যাতে আমরা প্রতিটি প্রতিটি শব্দ শব্দ যাতে আমরা শ্রবণ করে আহ নিজে শুনতে পাই ওরম ভাবে। শুনতে পাই এবং যেন বলতে পারি। প্রতিটি শব্দ ভালো মতো উচ্চারণ করব এবং আহ, যেন শুনতে যেন পারি। এই জন্য আমরা সুন্দর মতো করে কি করব, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। বলা এবং শোনা যেন দুটোটা ভালো মতো হয়, আনসার সেভাবে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এটা স্বাভাবিক সবাই জানে। হরিনাম জপের সময় পঞ্চতত্ত্ব মন্ত্র কি? সবাই জানি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তদের। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, যিনি তা করতে অক্ষম তার মনে তার পরম সুখ। গীতার কত অধ্যায় কত নম্বর শ্লোকে বলা হয়েছে? এটা আপনারা সবাই শিখেছেন, শিখেছেন না? 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোক। তো আপনাদের যদি বলা হয় প্রকৃত যোগ মানে কি, আনসার কি দিতে পারবে? মন, ইন্দ্রিয় সমূহ ও আচরণকে নিয়ন্ত্রণ করা। দেহের যান্ত্রিক পরিকাঠামোগুলো কি কি? ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি। আত্মা জড়দেহে বন্ধন গ্রস্ত অবস্থাটা কি? আমরা যে জড়জগতে যে আত্মা বদ্ধ হয়ে আছে, এই বন্ধনের কারণটা কি? কেউ বলতে পারবেন? দেখি হাত তুলুন তো। কি কারণ? হ্যাঁ, রাধিকে বলো। হরে কৃষ্ণ প্রভু, আমরা ভগবানের চরণে অপরাধ করেছিলাম এবং ভগবানের মতন থাকতে চেয়েছিলাম। মানে থাকতে চাওয়াটাকে কি বোঝাচ্ছে? মানে অহংকারী হয়ে গেছে, অর্থাৎ মিথ্যা অহংকারের কারণেই আত্মায় জড়জগতে বন্দী অবস্থা হয়ে আছে। ঠিক আছে, তো যদি বলা হয় বুদ্ধির অর্থ কি? বুদ্ধি হচ্ছে সিদ্ধান্ত উপনীত হওয়ার বিচারক, বুদ্ধি দ্বারা ভালো মন্দ বিচার করে মনকে যুক্ত নির্দেশ প্রদান করে। যদি বলা হয় মন বলতে কি বুঝাই? মন হচ্ছে সকল ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র, সমস্ত ইন্দ্রিয় ভোগের ধারণা সমূহ। মনের কাজ কি? মনের কাজ হলো থিঙ্কিং, ফিলিং, উইলিং, চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা। জ্ঞান ইন্দ্রিয় গুলো কি কি? আপনাদের বলতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বলছি এখন। জ্ঞান ইন্দ্রিয়গুলো কি কি? চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। কর্মেন্দ্রিয়গুলো কি কি? বাক, হাত, পাদ, পায়ু এবং উপস্থ। বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। এভাবে আপনাদের আনসার দিতে হবে। ঠিক আছে, যদি বলা হয় আত্মার কথা যখন আলোচনা হবে, আত্মা সম্পর্কে অনেক আলোচনা আমরা করেছি, আমরা শুনেছি, শিখেছি।
যিনি জন্মরহিত শাশ্বত নিত্য পুরাতন হলো চিরনবীন, শরীর নষ্ট হলো আত্মা কখনো বিনষ্ট হয় না। এই শ্লোকটা গীতার কত অধ্যায় কত নম্বর শ্লোকে আছে? এই শ্লোকটা কি কেউ বলতে পারবেন? দেখি হাত তুলুন তো। শিখেছেন তো, শিখে মুখস্থ দিয়েছেন। দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক। কে পারবেন হাত তুলুন, দেখি একটা শুনুন, শোনান আপনার। দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোকটা কে পারবেন? না একটু দেখতে পাচ্ছি, একটু দেখে নেন, দেখে তারপর হলো বলুন। দেখে মুখস্থ বলতে হবে, কিন্তু দেখে আবার দেখে দেখে বলা যাবে না। এভাবে মৌখিক পরীক্ষায় জিজ্ঞেস করা হবে আত্মা সম্পর্কে দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোকটা কি বলা হয়েছে, দেখি বলুন। না এখনো খুঁজে পাচ্ছেন না? আচ্ছা দেখি দেখে বলুন, দেখি দেখে দেখে কে বলতে পারবেন, দেখি হাত তুলুন। প্রভু কত অধ্যায়ের কততম শ্লোক বলছিলেন যে আমার বুঝতে পারিনি নেটওয়ার্কের জন্য প্রভু। দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক। এখন দেখলে বুঝতে পারবেন, না এটা তো শিখেছি। বলুন, কে পারবেন বলুন। তনুশ্রী মাতাজি পারবেন? হরে কৃষ্ণ প্রভু। হম, হরে কৃষ্ণ। পারবো মনে হচ্ছে, কিন্তু দেখি মনে হলে তাহলে করুন, বলে দেখুন, সময় চলে যাচ্ছে, বলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ন জয়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়। অজনিত শাশ্বত পুরাণ। তারপর ন হন্যতে হন্যমানে শরীরে। বুঝতে পেরেছে। এইভাবে জিজ্ঞাসা করা হবে, এই শ্লোকটা বলুন, এর অনুবাদটা ব্যাখ্যা করে বলুন, তখন আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে সেই প্রশ্নের আনসার দিতে হবে ঠিকঠাক করে। তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে এইভাবে যে আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য চির পুরাতন হলো চির অবিনশ্বর, শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। এই শ্লোকটা ভগবান কৃষ্ণ কাকে বলেছে? তো প্রভু আপনারা সবাই, অর্জুনকে। হ্যাঁ, তো অর্জুনকে বলেছেন, এইভাবে বলতে হবে। দেহের 5টা পরিবর্তন বা পরিবর্তন কি? দেহে, না 5টা না, 6 ধরনের পরিবর্তন হয়। 6টা পরিবর্তন কি কে বলতে পারবেন? দেহে 6টা পরিবর্তন কি দেখি বলুন, পল্লবী মাতাজি বলুন। প্রভু জন্ম, বৃদ্ধি, সন্তান সৃষ্টি, স্থিতি, ক্ষয় ও মৃত্যু। সিরিয়ালি বলতে হবে, জন্ম, বৃদ্ধি, স্থিতি, তারপর উপজা, সৃষ্টি, হয়, তারপর মৃত্যু। এভাবে সিরিয়ালি বলতে হবে, ঠিক আছে? এভাবে আপনাদের সঠিক উত্তর প্রদান করতে হবে। তারপর যদি বলা হয় একটি দেহে কটা দেহ রয়েছে, আপনাদের বলতে হবে 2টো দেহ। একটা কি কি দেহ? জড় দেহ এবং চিন্ময় দেহ। জড় দেহে কটা দেহ আছে? 2টা দেহ আছে, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। এই স্থূল দেহ সূক্ষ্ম দেহের টোটাল কয়টা উপাদান দ্বারা জড় দেহ গঠিত? ওদের বলতে হবে 8টা। তারপর যদি বলা হয় আত্মার সাইজ বা পরিমাণ কতটুকু, আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে আত্মার সাইজ হচ্ছে চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। যদি বলা হয় আত্মা ছাড়া দেহের প্রবৃত্তিটা কেমন, আনসার দিতে হবে মৃত। যদি বলা হয় আত্মার বৈশিষ্ট্য কয়টি ও কি কি, আপনারা জানেন? দেখে হাত তুলুন তো, আত্মার বৈশিষ্ট্য কয়টি ও কি কি? আত্মার বৈশিষ্ট্য কয়টি ও কি কি? সবাই এমনি হা করে তাকিয়ে আছে, কি বলবো বুঝতে পারছেন? বলুন, গীতা মাতাজি বলুন। সচিদ আনন্দ, ওই 3টি। ভেরি গুড। এভাবে 3টা বৈশিষ্ট্য কথা বলতে হবে। যদি বলি সৎ মানে কি, চিৎ মানে কি, বা
আনন্দ মানে কি, এই বিশ্লেষণ করুন। আপনাদের সে আনসার দিতে হবে। সৎ মানে কি, শাশ্বত সনাতন। চিত মানে পূর্ণ জ্ঞানময়, এবং আনন্দ মানে পূর্ণ আনন্দময়। তো এইভাবে করে আপনাদের আনসার দিতে হবে, ভয় পেয়ে আনসার দিলে হবে না। ঠিক আছে, এই সমস্ত শব্দের অর্থগুলো জিজ্ঞাসা করা হবে। যদি আপনাদেরকে বলা হয় আমরা দেহের খাবার তো সাধারণত প্রসাদ বা খাবার দাবার দেওয়া হয়, আত্মার খাবারটা কি, আত্মাকে কি খাওয়া দেওয়া হয়? আত্মার একটা নির্দিষ্ট খাবার আছে না, যিনি আপনার দেহের মধ্যে বসে আছেন, তার খাবারটা কি? দেখি গীতার ওই মাতাজি বলুন। উমা, শুনলেন এত কিছু, নোট করলেন, ভুলে গেলে তো হবে না। বলুন, ট্রাই করে দেখুন তো আপনার খাবারটা কি। সাউন্ড অন করুন। পাচ্ছি না, ভুলে যাই সব। আচ্ছা, সচি মাতাজি বলুন। উদাহরণী সচি দেবী দাসী বলুন, কি খাবার? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র, ভেরি গুড। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আপনার খাবার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র খাবারটা দিতে হবে আপনাকে। গীতারায় মাতাজি মনে থাকবে এবার? আর ভুলবেন না তো? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আজকে জপ করেছেন? হ্যাঁ, তো প্রতিদিন এই খাবারটা দিতে হবে, নাহলে আত্মা শুকিয়ে যাবে। প্রতিদিন প্রতিদিন জপেই করি, কিন্তু কিছুই মনে থাকে না। বয়স হয়ে গেছে, আর কি করবেন, বয়স হয়ে গেলে তো মনে থাকবে না। সেজন্য বাচ্চারা যারা এখানে আছে, ইয়াংরা যারা আছে, আপনারা, আমাদের একজন বৃদ্ধ মাতাজি এই জন্য রেখেছি, বয়স হয়ে গেলে আর এরকম পারবেন না মুখস্থ রাখতে, ভুলে যাবেন। সেজন্য এখনই সুযোগ সব শিখে মনে রাখার জন্য। ঠিক আছে, তো এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের শিক্ষা। হ্যাঁ, বয়স হয়ে গেলে কিছু মনে থাকবে না। পড়ছি, আগ্রহ আছে, কিন্তু মনে থাকবে না। সেজন্য ভগবান ভগবদ গীতা অন্তিম কালে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে, তিনি সেভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। গীতার এটা কত অধ্যায়, কত নম্বর শ্লোকে বলেছেন, এবং শ্লোকটা কি, কে বলতে পারবেন? তো আপনাদের আনসার দিতে হবে। অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোক। এখানে মধ্যে অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোকটা কেউ পারবেন? আপনারা শ্রেষ্ঠা পারবে? শ্রেষ্ঠা মাতাজি? হরে কৃষ্ণ না প্রভু। আর এই শ্লোকটা শেখা আছে। অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোক কি সেটা জানি না, সেজন্য পাচ্ছি, কিন্তু শ্লোকটা শেখা আছে। গীতা থেকে দেখে বলুন তো দেখি, শ্লোকটা কি দেখি, শেষটা দেখে বলো। গীতা থেকে দেখে বলো সেই শ্লোকটা যে পাওয়া গেছে। প্রভু অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোক। হ্যাঁ, আচ্ছা, আমি বের করতেছি। পল্লবী মাতাজি বের করে দাঁড়িয়ে আছে। শেখা আছে এবার শ্লোকটা, দেখুন তো। হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ, প্রভু, এটা আমার লেখা আছে। এটা আমার শেখা আছে, কিন্তু শ্লোক শিখলে হবে না, ওই নাম্বারটাও শিখতে হবে। নাম্বারটা খুব জরুরি। তো প্রভু, নাম্বারটা আসলে হঠাৎ করে বললে প্রভু মনে থাকে না। হ্যাঁ, এটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এখন শেষটাও পারবে না? দেখি বলো দেখি, শেষটা মুখস্থ বলো। প্রভু মুখস্থ না, দেখে বলবো। কেন মুখস্থ পারবে না? এই শ্লোকটা শেখা আছে না? বলো। আচ্ছা। জং জং বাপি স্মরণং ভাবং তজন্ততে কলেবরং তং তমে বৈতি কৌন্তে সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ। অনুবাদ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তো এই শ্লোকটা জিজ্ঞাসা করা হবে, এটা আপনাদের আনসার দিতে হবে। হম তারপর আপনাদের আসবে এরকম প্রশ্ন আসবে যে সপ্তম গোস্বামী সর্বগোস্বামী ছাড়া জয়রূপ শ্রী সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস, রঘুনাথ সর্বগোস্বামী ছাড়াও সপ্তম একজন গোস্বামী ছিলেন। সে সপ্তম গোস্বামীর নাম কি, কে বলতে পারবেন আপনারা?
সপ্তম গোস্বামীর নাম কি? হ্যাঁ বলুন গীতা মাতাজি। ভক্তিবিনোদ ঠাকুর। হ্যাঁ, ভেরি গুড। এভাবে ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন সপ্তম গোস্বামী। তো তিনি তার জীবনের পেশায় কি ছিলেন? কি আনসার পারবে? পেশাগত অবস্থায় তিনি কি ছিলেন বলুন। বলবো বলো। হ্যাঁ বলুন। উনি ব্যারিস্টার ছিলেন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট ছিলেন, ব্যারিস্টার ছিলেন। ম্যাজিস্ট্রেট। তো বলতে হবে তার পূর্ব নাম কি ছিল? কে বলতে পারবেন পূর্ব নাম? ভক্তিবিনোদ ঠাকুরের পূর্ব নাম? ভুলে গেছি তো, ভুলে গেছি। অন্যরা কেউ পারবেন? রাধিকা বলো কি পূর্ব নাম ছিল ভক্তিবিনোদ ঠাকুরের পূর্ব নাম? ভুলে গেছি। চেষ্টা বলো। চেষ্টা বলো। আয়ুষী প্রভু পারবে? মনে নাই। হ্যাঁ, কি কি নাম ছিল পূর্ব নাম? আচ্ছা তুলি মাতাজি বলুন কি নাম ছিল ভক্তিবিনোদ ঠাকুরের পূর্ব নাম? কেউ পারছে না। কেদারনাথ দত্ত, কেদারনাথ দত্ত। এই প্রশ্নটা আসবেই আপনাদের পরীক্ষায়। এই কেদারনাথ বাবুর কথা আসবে, ঠিক আছে? ভক্তিবিনোদ ঠাকুরের একটা বলিষ্ঠ সন্তান ছিল, সে সন্তানের নাম কি? কে পারবে? ভক্তিবিনোদ ঠাকুরের একজন বলিষ্ঠ সন্তান ছিল, সে সন্তানের নাম? বলবো প্রভু, না হ্যাঁ হাত বলুন, তুলিনি। বলুন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। হ্যাঁ হরি বল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এভাবে বলতে হবে, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ছিল হ্যাঁ নামটা হ্যাঁ, উচ্চারণ করতে হবে। ছিল ছিল। হম। তারপর আপনাদের এইভাবে আলোচনা আসবে যে শোক মোহ ভয়। শোক কোথা থেকে আসে, মোহ কোথা থেকে আসে এবং ভয় কোথা থেকে আসে? কে কে বলতে পারবেন হাত তুলুন। শোক, মোহ, ভয়। শোক কোথা থেকে পায় মানুষ, মোহ কোথা থেকে পায় এবং ভয় কোথা থেকে পায়? কে পারবেন হাত তুলুন। প্রভু থেকে, শোক কোথা থেকে আসে? মা কেউ পারছে না, কি অবস্থা? শোক প্রভু আত্মরক্ষা থেকে ভয়, এটা হবে। কিভাবে দেখি? সচি মাতাজি বলুন, উদয়নী সচি দেবী দাসী বলুন। হরে কৃষ্ণ প্রভু। হম। আমি সেরকম জানি না, তাও যা জানি তা বলছি। শোক আসে মানে কারো মৃত্যু হলে। না, ওভাবে না। আমি যেভাবে বলেছি, যেভাবে সাধারণ নিয়মটা। কে পারবেন? পল্লবী মাতাজি বলুন। তো এটা মনে আসতেছে না আমার এখন। খুব ভালো। তনুশ্রী মাতাজি বলুন। জানি না প্রভু। জানি না, না মনে নেই সেটা বলতে হবে। জানি না কি সব জেনেছেন শুনেছেন, বলছে জানি না প্রভু। ভুলে গেছেন সেটা বলুন, প্রভু ভুলে গেছে। জানি না বললে তো একদম শেষ। জানানো হয়েছে, আপনি ভুলে গেলে আমার কি দোষ? সেজন্য এগুলো অনেক বেশি চর্চা করতে হবে। শোক আসে, শোক আসে অতীত থেকে, মোহ আসে বর্তমান থেকে, আর ভয় ভবিষ্যৎ। ভয় ভবিষ্যতের জন্য। সহজ প্রশ্ন উত্তর, কিন্তু ভুলে যাচ্ছে কেন বলুন তো? কারণ আমরা শোক মোহ ভয়ের মধ্যেই আছি, এগুলো থেকে বের হতে চাইছি, সেজন্য এগুলো মনে রাখতে পারছি না। এটা হচ্ছে মুখ্য সমস্যা, ঠিক আছে? তারপর যদি আপনাদেরকে বলা হয় আত্মার বৈশিষ্ট্য কি কি? আত্মা জড় নয়, আত্মা নিত্য চিন্ময়, আত্মার জন্ম বা মৃত্যু হয় না, হ্যাঁ, চিরন্তন শাশ্বত। আপনাদেরকে আত্মা সম্পর্কে অনেক সুন্দর ক্লাস দেওয়া হয়েছে, অনেক ছবি দেখানো হয়েছে। হুম। তো সূক্ষ্ম উপাদানগুলো যদি বলতে বলা হয় আত্মার, আত্মার না মানে সূক্ষ্ম, সূক্ষ্ম দেহে তিনখানা উপাদান আছে। কি কি উপাদান আছে কে বলতে পারবে? স্থূল দেহে পাঁচটা উপাদান কি কি, আর সূক্ষ্ম দেহে তিনটা উপাদান কি কি?
আয়ুষী বলো, আয়ুষী। ঐশী আর আয়ুষী বলো। প্রভুজি, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। সূক্ষ্ম দেহে মন, বুদ্ধি, অহংকার, আর স্থূল দেহে অগ্নি, আকাশ, মাটি, বায়ু, আর হাতে গোনো কটা হয়েছে দেখো। অগ্নি, আকাশ, মাটি, চারটা। বায়ু, আরেকটা কি? পানি, 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 পানি। পানি। হ্যাঁ। তো এই অহংকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অহংকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে? কয়টা আঙ্গুল দেখালো? হ্যাঁ, পল্লবী মাতাজি বলুন। প্রভু দুই ভাগে, কি একটা কি? সত্য অহংকার আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। আচ্ছা। প্রভু সত্য অহংকার হচ্ছে যে আমি কৃষ্ণের দাস, আর হ্যাঁ, মিথ্যা অহংকার হচ্ছে মানে নিজেকে প্রভু মনে করা, না এটা আমার ওটা আমার এরকম। হ্যাঁ, ওকে, গুড। তো আপনাদেরকে আমি একটা ক্লাসে শিখিয়েছিলাম রাত 9টা থেকে 12টা পর্যন্ত কয় ঘন্টা ঘুমের সমান হবে, রাত 12টা থেকে 3টা পর্যন্ত কয় ঘন্টা ঘুমের সমান হবে, এবং রাত 3টা থেকে 6টা পর্যন্ত কয় ঘন্টা ঘুমের সমান। কে বলতে পারবেন? হাত তুলে। প্রথমে বলুন রাত 9টা থেকে 12টা। 9টা, না 9টা থেকে কটা? উম, 9টা, 11টা 10টা, বললেন। 11টা। 11টা। 9টা থেকে 11টা 2 ঘন্টা ঘুম, কয় ঘন্টা প্রভু ঘুমের সমান হবে বলুন? এটা হলে প্রভু 8 ঘন্টা ঘুমের সমান। আচ্ছা, হরে কৃষ্ণ, তারপর? প্রণাম প্রভু। হ্যাঁ, বলুন। আপনি কোথা থেকে আসলেন তারপর? সরি প্রভু, ডিস্টার্ব করতেছি। না প্রভু, আমি শুনেছিলাম আসলে বাড়িতে মানুষ আসছে তো এই জন্য। প্রভু, আমি বেরোতে পারবো? ঠিক আছে, আপনি আজকে বেরিয়ে যান। ঠিক 8 আছে ঘন্টা প্রভু, থেকে হরে 10, কৃষ্ণ। হ্যাঁ, 8টা কয় থেকে ঘন্টা? 10টা, 8টা থেকে 10টা, 6 ঘন্টা। আচ্ছা, 6 ঘন্টা ঘুমের সমান। তারপর? তারপর 4 ঘন্টা, তারপর 2 ঘন্টা। ওকে, গুড। একটা আনসার তো আপনি পেরেছেন দেখি। একটা আনসার আপনি পেরেছেন। পরীক্ষায় এটা আসলে আপনি পেরে যেতেন। ঠিক আছে। তো আহ আমাদের 3টা গুণের কথা বলা হয়েছে: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3টা গুণের ঊর্ধ্বে আরেকটা গুণ আছে, সে গুণের নাম কি? সত্য, রজ, তম, 3টা গুণের ঊর্ধ্বে আরেকটা গুণ আছে, সে গুণের নাম কি? কে বলতে পারবেন? বলুন। শুদ্ধ সত্যগুণ প্রভু। এটাকে কি গুণ বলে? নির্গুণ। শুদ্ধ গুণ, নির্গুণ নির্গুণ। বলে। নির্গুণ, নির্গুণ। অশুদ্ধ এইভাবে। সত্য বললে হবে না? হ্যাঁ, নির্গুণ বলতে হবে। এটাকে আচ্ছা। শুদ্ধ সত্য মানে নির্গুণ বললে ঠিক আছে। তারপর আমাদের বদ অভ্যাস বা খারাপ অভ্যাস কখন ত্যাগ করা কঠিন? যৌবন বয়সে। তো আমি একটা কথা বলেছিলাম, শিশুকালে কৃষ্ণ বোঝে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ বোঝে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ বোঝে যমের উত্তর আসে। আপনাদের এরকম প্রশ্ন আসবে যে ছোট শিশুদের শিক্ষা গ্রহণের সময় ছোট শিশুদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মনে আছে? ছোট শিশুদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বলবো প্রভু? বলুন। নরম মাটি। ভেরি গুড। কাদামাটির সাথে তুলনা করা হয়েছে, বা কাঁচা বাঁশের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, বাঁশ যেভাবে কাঁচা থাকলে যেভাবে নুহাবে সেভাবে নুবে, আর মাটিকে যেভাবে শেপ দিবে সেভাবে শেপ আকার ধারণ করবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো এইভাবে আসবে আপনাদের। আর হৃদয়ে আদান প্রদান বলতে কি বুঝাই? ভগবানের সাথে ভক্তের আদান প্রদান। আমাদের কোন কোন সঙ্গ করা উচিত? আমাদের কোন সঙ্গে সবসময় থাকা উচিত? ভক্ত সঙ্গে। হুম।
আমরা যা আলোচনা করব তার মধ্যে কি থাকবে? কৃষ্ণ কথা, কৃষ্ণ থাকবে, কৃষ্ণ সেবা থাকবে এবং কৃষ্ণ শিক্ষা থাকবে। ভগবান আমাদের এই জগতে কেন পাঠিয়েছেন কে বলতে পারবেন? কেন আমরা এই জগতে আসছি? ঐশী বলো, আমরা এই জগতে কেন আসছি? ঐশী বলবে না আয়ুষী বলবে? কে বলবে দুই বোনের মধ্যে? ভগবান কেন আমাদেরকে এই জগতে পাঠিয়েছে? পারবে তোমরা? তো আমি জানি না, হ্যাঁ বলো। আমি জানি না। আনসার জানো না? আচ্ছা, শ্রেষ্ঠা বলো, কেন ভগবান আমাদেরকে পাঠিয়েছে? কেন? তনুশ্রী মাতাজি বলো। ভগবানের সেবা সেবা করার জন্য, ভগবানকে আহ লাভ করার জন্য। ভগবানের সেবা করার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন। ভেরি গুড। তো আমরা যখন কোনো কাজ করতে যাব তখন কি আসবে? আমরা যখন কৃষ্ণ সেবা করতে যাই তখন আমাদের কি আসে? বাধা আসে বা ব্যর্থতা আসে। তো সেই ব্যর্থতা থেকে আমাদের কি হতে হবে? মুক্ত হতে হবে। ঠিক আছে। তো শেষ প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাদেরকে শিখতে হবে। এই রেকর্ডটা আমি এখন আরো যে প্রশ্নগুলো বলবো এই রেকর্ডটা আপনারা আবার শুনবেন, শুনে প্রশ্নগুলো আপনারা রেডি করবেন। আগামী ক্লাসে এইগুলোর ভিত্তিতে পরীক্ষা হবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাতে বলরামকার রূপে এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাতে গদাধরকে শ্রীমতী রাধারানী শক্তি। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতে নারদ কি রূপে এসেছেন? শ্রীবাস ঠাকুর রূপে। শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের চাঁদ কাজে বাধা দিলে উনি স্বপ্নে কাকে দেখতে পান? আপনারা কি বলতে পারবেন? কাকে দেখতে পান? সিংহদেব ভগবানকে। নৃসিংহদেব ভগবানকে। হরিদাস ঠাকুর প্রতিদিন কত মালা জপ করতেন কেউ বলতে পারবেন? শিল হরিদাস ঠাকুর, আয়ুষী বল, পারবে মনে হয়। শিল হরিদাস ঠাকুর কত মালা জপ করতেন দৈনিক? রাধিকা বলো। কৃষ্ণ 1 লক্ষ। 1 লক্ষ না 3 লক্ষ? 3 লক্ষ, 3 লক্ষ। 3 লক্ষ, 3 লক্ষ। 1 লক্ষ না 3 লক্ষ নাম করতেন। 3 লক্ষ। প্রভু এটা মালাতে কি হবে, 192 এরকম? হ্যাঁ 192 মালা? ওইরকম, হ্যাঁ ওইরকম। হরে কৃষ্ণ। তারপর শিলরূপ গোস্বামী 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা তিনি ঘুমাতেন? 2 ঘন্টা তিনি ঘুমাতেন, শুধু 2 ঘন্টা। শুধু 2 ঘন্টা তিনি ঘুমাতেন। সেজন্য দেহের প্রবৃত্তি কয়টা? 4টা, আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। তো কেউ যদি, কোনো ব্যক্তি যদি জিহ্বার তাড়নায় পশু ভক্ষণ করে, মদ্যপান করে, তাহলে সে কি সঞ্চয় করে? পাপ তাহলে সে প্রভু। পাপ 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 বাপকেও ছাড়বে না। হ্যাঁ, সাধুরা তাদের সকলকে কি রূপে দেখেন? আত্মা। সাধু আত্মা। তারপর সাত্বিক খাবারগুলো তাহলে কি কি হতে পারে? সাত্বিক সবজি, খাবার, ফল, দুধ ইত্যাদি প্রভু। আহ সবজি, ফল, দুধ ইত্যাদি। ঠিক আছে। তারপর আমরা আলোচনা করেছিলাম যে শিল প্রভুপাদের জীবন থেকে আমরা শিখেছিলাম শিল প্রভুপাদ অনুবাদ করতেন কখন? কখন ঘুম থেকে উঠে অনুবাদ করতেন কেউ বলতে পারবেন? প্রভু রাত 2টা থেকে। না, হয়নি। রাত 1টা 30 থেকে 3টা পর্যন্ত অনুবাদ করতেন। তারপর 3টা প্রভু থেকে আরেকবার 5টা একটু পর্যন্ত। বলুন। রাত 1টা 30 থেকে
3টা পর্যন্ত অনুবাদ করতেন, 3টা থেকে ভোর 5টা পর্যন্ত করতেন, এবং 6টা থেকে 7টা 1 ঘন্টা তিনি হাঁটতে যেতেন, এবং 9টায় তিনি প্রসাদ পেতেন। আমাদের জীবনে কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করার জন্য সবচেয়ে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোন বিষয়টা থাকলে আমরা কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করতে পারবো? সেটা হচ্ছে বিশ্বাস। সেটা হচ্ছে কি? বিশ্বাস। ভগবান কৃষ্ণের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা যদি থাকে তাহলে আমরা কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করতে পারবো। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম নন্দ মহারাজের কত লক্ষ গাভী আছে, আর বিশ্বভানু মহারাজের কত লক্ষ গাভী আছে? হরে কে কৃষ্ণ বলতে পারবে? প্রভু, আমি বলি। হ্যাঁ বলুন, আপনি এত কষ্ট করে বলতে নন্দ চাইছেন, একটা প্রশ্ন উত্তর বলুন। নন্দ মহারাজের 9 লক্ষ গাভী, বৃষভানু মহারাজের 20 লক্ষ গাভী প্রভু। একদম সহজ, সহজটাই পেয়ে গেলেন আপনি। 9 লক্ষ মানে নন্দ, 20 লক্ষ মানে বিষমানু। ওটা মনে রেখেছেন? হ্যাঁ প্রভু। ঠিক আছে। তারপর এবার আমরা দেখি যে সংস্কৃতিতে লিখিত জ বা জফলা থাকলে উচ্চারণ, সংস্কৃত উচ্চারণ কি হবে? কিসের মতো হবে? ইয়ার মতো হবে তো? ইয়র মতো হবে, ইয়। এখানে একটা কথা বলতাম আমি একটু। হ্যাঁ এই বলুন। প্রথম দিন এই কোশ্চেনটা না আমি বুঝতে পারিনি, আমি তখন বাইরে ছিলাম, হট করে ঘরে ঢুকেছি, আর আপনি অন্তস্থ উচ্চারণটা জিজ্ঞাসা করছেন, আমি ভেবেছি সন্ধি হলে জফলাটা কি হয়ে যায়, আমি সেটা রস্টিকার রস্টিকার বলে গেছি। ও মানে এই আচ্ছা, সন্ধিযুক্ত পদকে ভাঙা হয় তাহলে এই হ্যাঁ, ইয় হবে। জফলাটা রস্টিকার হয়ে যায়। আমি হ্যাঁ, সেদিন এটা বলে কোশ্চেনটা না বুঝে বলেছিলাম, সরি বাবু, সেটা আর আচ্ছা, বলাই হয়নি। ঠিক আছে। হুম। তো তার মানে ইয় উচ্চারণ হবে। ওকে। তারপর ভগবানকে উপলব্ধি করা যায় কয় ভাবে? 3 ভাবে। কি কি সেটা বলতে পারবেন? 3 ভাবে বলে দিলাম। কি কি? ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো সর্বোত্তম উপলব্ধি কোনটি? সেটা হচ্ছে ভগবান উপলব্ধি, অর্থাৎ কৃষ্ণকে উপলব্ধি করা। যারা নির্বিশেষ রূপে এই অপ্রাকৃত শ্রদ্ধা সকর উপাসনা করেন তাদেরকে কি বলা হয়? নির্বিশেষ না, যারা সবিশেষ রূপকে অপ্রাকৃত শ্রদ্ধা সকর উপাসনা করেন তাদেরকে কি বলা হয়? সর্বশ্রেষ্ঠ যোগী। আর ভক্তি যোগের ভগবত ভক্তি, নববিধ ভক্তির কথা বলা হয়েছে। নববিধ ভক্তির নামগুলো কি কেউ বলতে পারবেন? আপনাদের মধ্যে কে বলতে পারবেন নববিধ ভক্তি কি কি? নববিধ ভক্তি কি কি? প্রভু আমি চেষ্টা করি। বলুন। স্মরণ, বন্ধন, পাদসেবা, অর্চন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। শ্রবণ, কীর্তন, স্মরণ 3টা, বন্দন, পাদসেবন, দাস্য, সূক্ষ্ম, আত্মনিবেদন 9টা। তো তাহলে সর্বশ্রেষ্ঠ যোগ কোনটি? ভক্তি যোগ। সর্বশ্রেষ্ঠ যোগ কোনটি? ভক্তি যোগ। তো কে সর্বশ্রেষ্ঠ ভক্তিযোগী হিসেবে পরিচিত ছিলেন? অম্বরীশ মহারাজ। যারা ভগবানকে পূর্ণরূপে বিশ্বাস করতে পারে না কিন্তু ভগবানের কোনো এক শক্তিকে বিশ্বাস করেন তাদেরকে কি বলা হয়? যারা ভগবানকে বিশ্বাস করে না বা ভগবানকে বিশ্বাস করতে চায় না তাদেরকে নাস্তিক বলা হয়। তো ভগবানের প্রতি বিশ্বাস থাকলে কি লাভ করা যায়? ভগবানের কৃপা লাভ করা যায়। তো আপনাদের মনে আছে কিনা জানি না, গোপাল ভট্ট গোস্বামীর কয়টি শালগ্রাম ছিল? 12টা শালগ্রামে তিনি একটা বিগ্রহ সেই শালগ্রাম থেকে প্রকটিত হয়েছিল। সেই বিগ্রহের নাম কি? কে বলতে পারবেন? রাধারমণ বিগ্রহ। রাধারমণ। তারপর কিসের উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে? কে পারবেন? কিসের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে? কৃষ্ণের উপর। অবশ্য রকিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভগবান কৃষ্ণের উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। সেটা কৃষ্ণকে আমরা কি রূপে উপলব্ধি করতে পারবো? কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাসের মাধ্যমে আমরা কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কি কি প্রশ্ন আসবে তার একটা রূপরেখা আপনাদেরকে দেখানো হলো।
আপনাদেরকে আমি একটা ভজন শিখতে দিয়েছিলাম। সেই ভজনটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। যদি বলা হয় ভাইভাতে আপনাকে এই ভজনটা গেয়ে শোনাতে হবে মুখস্থ, পারবেন আপনারা মুখস্থ গায়ে শোনাতে? হ্যাঁ শ্রীকৃষ্ণ প্রভু, চৈতন্য পারবো আমি। আপনি পারবেন, অন্যরা পারবেন তো নাকি? শিখেছেন না শিখেননি? হুম, প্রভু পুরোটা শেষের দিকটা হয় না, আর দেখতে হয়, দেখে দেখে গাইতে পারি। আচ্ছা, তাহলে আমরা কটা শ্লোক শিখেছি মনে আছে আপনাদের? এই 10টা ক্লাসে আমরা প্রায় 20টার মতো শ্লোক শিখেছি। 18 হতে 20টার মতো শ্লোক আমরা শিখেছি। তো সেই শ্লোকগুলো আপনারা আবার পুনরায় রিভিশন দিবেন। কেউ একজন আপনারা কি কি শ্লোক আমরা শিখেছি তার গীতার শ্লোকের নম্বরগুলো লিখে আপনারা গ্রুপে দিতে পারেন। কেউ একজন, গীতা মাতাজির কাছে লেখা আছে খাতায় সব? হ্যাঁ, অনেক লেখা আছে, আমি দিয়ে দেবো ওখানে, এটা করে তাহলে। ঠিক তাহলে আছে, আপনি আছে ওটা লেখা লিখে আছে। লিখে তাহলে সেটা দিয়ে দিন, ঠিক আছে? ভুলে তো যাই তো, সবগুলো তো মনে রাখতে পারছি না, যখন দিচ্ছি তখন মনে থাকছে, পরে তো চর্চার ভাবে ভুলে যাচ্ছি, তাহলে পরীক্ষা কি করে পারবো? সেজন্য লেখা নোট করাটা খুবই দরকার। আমরা নোট করলে সেখান থেকে সেটা দেখাতে পারি। তারপর আপনাদেরকে এমন কিছু এভাবে দেখিয়ে দেওয়া হবে, যেমন একটা এরকম ভিডিও দেখাতে হবে, দেখানো হবে যে তাদেরকে বলতে বলা হবে প্রহ্লাদ মহারাজের ভিডিওটা আপনারা দেখবেন, দেখে বলতে হবে প্রহ্লাদ মহারাজের এই ভিডিও দেখে আপনারা কি শিক্ষা লাভ করতে পারছেন। তখন আপনাদেরকে সেটার আনসার করতে হবে যে আসলে এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারছি। হুম, আপনাদেরকে যখন দেখানো হবে এরকম ভিডিও, नारायणाय नमो नमः वासुदेवाय नमो नमः नारायणाय नमो नमः वासुदेवाय नमो नमः आज तुमने दिए दर्शन अपने प्रिय हर पल हर दिशा तुम बसे अपनी सुध बुध में हारा मेरा बस तू ही सहारा तुझसे तुझको है चाह लिया बादलों में गोते लगाऊं सागर में उड़ता जाऊं खुद को मैं रोक न पाऊं थाम लो जरा गोविंद माधव जय जय ओ प्राण प्रिय अब मैं तेरा तेरा नाम पुकारा हुआ उजियारा जीवन अब मेरा कण कण में पाया हृदय से बुलाया नाम जब तेरा वासुदेवाय नमः
এইভাবে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখানো হবে, যেগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি। ওখান থেকে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ভাইবা যাদেরকে নেওয়া হবে ওখান থেকে আপনাদের আনসার দিতে হবে। যে যেমন ধরেন এই ভিডিওটা দেখেছেন, এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারছি বলুন? কে পারবেন এই ভিডিওটা দেখে কি শিক্ষা লাভ করতে পারছে? আলোচনা করেছিলাম, দেখি এখন পারলে তখনই পারবেন, নাহলে পারবেন না। না শুধু ভিডিও দেখলেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হ্যাঁ, আগের দিন আমি জানি না, এই ভিডিওটা আজ প্রথম দেখলাম আমি। যেটা আচ্ছা। বলতাম যে প্রহ্লাদ মহারাজ সবের মধ্যে সবকিছুর মধ্যেই ভগবানকে দেখছেন, অর্থাৎ আত্মবোধ নারায়ণকে। সর্বদা রয়েছে। তিনি সমস্ত সমস্ত ব্যক্তির মধ্যে তিনি আত্মারূপে পরমেশ্বর ভগবানকে তিনি দেখতে পাচ্ছেন, ওষুধের মধ্যেও দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বৃক্ষ হ্যাঁ। গাছপালা সব জায়গায়, পাহাড় পর্বত সব জায়গায় তিনি ভগবানকে দর্শন করেন। হুম, তো আত্মারাম ব্যক্তি যখন হবেন তখন তিনি সর্ব অবস্থাতে সবসময় তিনি এভাবে চিন্ময়ত্ব লাভ করে তিনি সব জায়গায় সবাইকে সমদর্শন ভাবে তিনি দেখতে পান। ঠিক আছে, তো এটা আমাদের মোটামুটি এভাবে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস দেখানো হবে, যেগুলোর মাধ্যমে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আর কয়েকটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই ভিডিওটা দেখে কি বলতে পারছেন দেখে বলুন তো। দেখা যাচ্ছে, দেখুন এবার ভালো মতো দেখতে হবে, এটা দুবার দেখবেন, দুবার দেখার পর তারপর বলবেন। বলুন এটা থেকে কি শিক্ষা লাভ করতে পারবেন, কি বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারলেন এটা? হ্যাঁ পল্লবী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখান থেকে আমি দুইটা জিনিস বুঝতে পেরেছি। একটা হচ্ছে বেশি লোভ করা ভালো না, আর প্রভু আরেকটা হচ্ছে যে লোভ আমাদের স্বরূপের মধ্যে একটা। তো প্রভু এটা সব সময় আমাদের বিপদ ডেকে আনে। লোভে পাপ, পাপে মৃত্যু।
কোন তো ব্যক্তিটা আমি এরকম অবস্থায় আছে। ভিডিওটা ভালো মতো বুঝতে পেরেছেন আপনারা যারা দেখেছেন? তো এটা হচ্ছে মুখ্য শিক্ষা। যোগ করলে এরকম করতে হবে, সমস্যার মধ্যে পড়তে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমরা মোটামুটি আমাদের পরীক্ষা কিরকম হবে তার একটা ধারণা আজকে আমরা পেলাম। তো আমরা 10টা ক্লাস আমরা আলোচনা করেছি। আপনাদেরকে যদি বলতে বলা হয় 10টা ক্লাসের নামগুলো কি কি বলতে পারবেন আপনারা? তখন আপনাদের আনসার করতে হবে যে 10টা ক্লাস আমরা পড়েছি বা শুনেছি। তো আমরা প্রথম ক্লাস শিখেছি হচ্ছে অনুগত হও, দ্বিতীয় ক্লাস হচ্ছে মানব জীবনের লক্ষ্য, তৃতীয় ক্লাস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, চতুর্থ ক্লাস আমরা শুনেছি সাধু সঙ্গ, পঞ্চম ক্লাস বিশ্বাসের শক্তি, ষষ্ঠ ক্লাসে আমরা নিয়মানুবর্তিতা এবং সহনশীলতা, সপ্তম ক্লাসে আমরা প্রকৃত জ্ঞান, মনোসংযোগের কৌশল, নবম ক্লাসে আমরা প্রার্থনাসূচক মনোভাব, এবং দশম ক্লাসে বিশ্বাস এবং পছন্দ, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো আপনারা তারপরে একবার ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন সময় করে ক্লাসগুলো আলোচনা কি কি করেছি না করেছি। তো আমি আপনাদেরকে এখন একটা সুন্দর বিষয় দেখাবো, আপনারা সবাই খেয়াল করুন। এটা আমাদের 2025 সালে আমাদের এখানে আমরা অন্নকূট মহোৎসব করেছিলাম। কিভাবে আমরা গিরি গোবর্ধন পর্ব সাজিয়েছি তার একটা ক্লাসের বাইরের আলোচনা একটু দেখাতে চাই আপনাদের। দেখুন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna হরে কৃষ্ণ। তো ধন্যবাদ সকলকে। এটা হচ্ছে আমাদের এখানে অন্নকূট, আমরা যা অনুষ্ঠান করেছিলাম এগুলো আমরা নিজের হাতে আমরা সাজিয়েছি। পাহাড় যেগুলো দেখছেন এগুলো কোনো ঘাস লতা পাতা না, এগুলো স্বয়ং অন্ন দ্বারা কি করা হয়েছে, এগুলো নির্মাণ করা হয়েছে বিভিন্ন ভাবে, কালার করে, ম্যাচ করে, ফ্রুটস দিয়ে। তো আপনারা পরবর্তীতে অন্নকূটে আপনাদের ওখানে ওইভাবে সাজাতে পারেন। হরে কৃষ্ণ। তো আপনাদেরকে এই প্রসাদ তো দিতে পারলাম না, অন্ততপক্ষে ছবিটা দেখিয়ে আগাম পূর্ব পরীক্ষার ভালো প্রস্তুতি যেন নিতে পারেন ওই জন্য দেখালাম। নিয়ে আমরা আজকে ক্লাস তার এখানে শেষ করছি। কারো কোনো বক্তব্য মন্তব্য থাকলে আপনারা করতে পারেন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ।